ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা যারা দিয়েছে তাদের জন্য আজকে খুবই খুশির একটা খবর। এরকম মুহূর্তে দাঁড়িয়ে এরকম একটা খবর আশাই করা যায় না। সেই মুহূর্তে ডাব্লিউবিএসএসসি বোর্ড কিন্তু হঠাৎ আমাদেরকে চমকে দিয়েছে। অ্যান্সার কি তারা প্রকাশিত করে দিয়েছে অফিসিয়ালি, ঠিক আছে। এবং এই অ্যান্সার কিতে তারা কিন্তু কিছু প্রশ্ন বাদ দিয়েছে, কিছু প্রশ্নের আবার দুটো দুটো করে অ্যান্সার নিয়েছে। তো যেমন এই যে কোনো কোনো প্রশ্ন বাদ দিয়েছে, এর যেমন কোনো প্লাস পয়েন্ট আছে, ঠিক তার নেগেটিভ দিকও রয়েছে। এবং এই প্রশ্ন বাদ দেওয়া এবং একটা প্রশ্নের দুটো দুটো করে অ্যান্সার নেওয়া, এই ইফেক্টটা কিন্তু একদম সরাসরি কাটঅফের উপর পড়বে, ঠিক আছে। সেখানে কাটা বাড়বে না কমবে এ নিয়ে কিন্তু বিস্তর আলোচনা আমি করব, কিন্তু তার আগে দেখে নাও যে তোমরা অ্যান্সার কিটা কিভাবে মেলাবে। যেমন এখানে দেখো গ্রুপ সির ক্ষেত্রে এই যে প্রশ্নটা, যারা সিরিজ এ তে রয়েছে এবং যারা সিরিজ বি তে রয়েছে, আর যাদের প্রশ্ন সি তে ছিল এবং ডি তে ছিল, তাদের এই প্রশ্নগুলো দেখো দুটো দুটো করে অ্যান্সার নিয়েছে, এ এবং বি। এবং গ্রুপ ডির ক্ষেত্রে সেটা কিন্তু দুটো তিনটে প্রশ্ন এরকম হয়েছে। এই একটা প্রশ্ন দুটো অ্যান্সার নিয়েছে, এই একটা প্রশ্ন দুটো অ্যান্সার নিয়েছে, দুটো প্রশ্ন তাহলে দুটো দুটো করে অ্যান্সার নিয়েছে। এবং একটা প্রশ্ন কি বলছে যে একটা প্রশ্ন সম্পূর্ণ ভুল, ঠিক আছে। এগুলো হচ্ছে ইফেক্টিভ ব্যাপার, কারো কারো ক্ষেত্রে ভালো হবে, কারো কারো ক্ষেত্রে খারাপ হবে। অ্যান্সারগুলো কিভাবে মেলাবে, আমরা পরীক্ষার সময় দেখেছিলাম যে চারটে সিরিজ ছিল, এ বি সি ডি, এবং চারটের জন্য বিভিন্ন প্রশ্ন বিভিন্ন জায়গায় ছিল। তো ব্যাপার হচ্ছে প্রশ্নগুলো তোমরা কিভাবে মেলাবে। যেমন ধরো কারো যদি এ সিরিজে থাকে, তাহলে এ সিরিজের 20 নম্বর প্রশ্নর যে অ্যান্সারটা হবে, বি সিরিজের সেই অ্যান্সারটা হবে 27 নম্বর প্রশ্নের, এবং সি যার কাছে সিরিজ ছিল তার হবে 22, এবং সিরিজ ডি 7 নম্বর। সবারই অ্যান্সার হবে কিন্তু সি। তাহলে এখানে ধরো গ্রুপ ডি 25 নম্বর প্রশ্নের উত্তর হবে সি, যে গ্রুপ সি তে আছে সেম প্রশ্ন 12 নম্বর প্রশ্নের উত্তর সি হবে। সিরিজ বি এটা 15 নম্বরের হবে, আর সিরিজ যে এ আছে তার হবে 12 নম্বর। বুঝতে পারলে? এভাবে মিলিয়ে দেখো তোমাদের কত হচ্ছে, নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। এবার দেখো গ্রুপ ডির ক্ষেত্রে যেসব প্রশ্নগুলো বেশি কনফিউশন ছিল সেই সব প্রশ্নই কিন্তু তারা ডবল ডবল অ্যান্সার নিচ্ছে। যেমন ধরো আমরা যে ব্লাড রিলেশনের যে আমরা প্রশ্নটা পেয়েছিলাম, ঠিক আছে, মা হবে না মাসি হবে, এই কিন্তু বোর্ড কিন্তু সেই মা আর মাসিকে মিলিয়ে দিলে এক করে দিয়েছে, ঠিক আছে। দুটোই অ্যান্সার নিয়েছে, এখানে মাও হবে, এখানে মাসিও অ্যান্সার হবে, ঠিক আছে। তারপর একটা প্রশ্ন খুবই আলোচিত হয়েছে, যেটা আমরা সবাই দেখেছি, যে ওই যে একটা পেজ থেকে নতুন একটা পেজে গেলে সেটা নেভিগেশন হবে না ব্রাউজিং হবে, সেটা হয়তো দুটো অ্যান্সার নিয়েছে। আরেকটা প্রশ্ন কিন্তু অঙ্ক থেকে ছিল, যে এইচ সি এফ এল সি এফ বের করতে দিল, ওটা কিন্তু প্রশ্নটা তারা ভুল বলেছে, ঠিক আছে। দেখো তোমাদেরকে এখানে একটা কথা বলি, যেহেতু এখানে এক একটা কোশ্চেনের জন্য দুটো করে অ্যান্সার নেওয়া হয়েছে, সেক্ষেত্রে যারা ধরো ওটা ভুল করেছিল তারাও কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছে, যে ঠিক করেছিল সেটা অ্যান্সার পাচ্ছেই, ঠিক আছে। তাহলে এরকম কেস আমরা দেখতে পাচ্ছি তিনটেতে। যেমন ধরো ওখানে প্রশ্নটাই ভুল হয়েছে, এক্ষেত্রে কি হবে, যে করেছে সেও পাবে, যে না করেছে সেও পাবে, ঠিক আছে। এটা সবাই অ্যান্সারের জন্য কিন্তু এক নম্বর পেয়ে যাচ্ছে। তাহলে গ্রুপ ডি তে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাহলে গ্রুপ ডি তে 3 নম্বর সবাই কিন্তু এক্সট্রা এমনি পেয়ে যাচ্ছে, এবং গ্রুপ সির ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 নম্বর তারা এমনি পাচ্ছে। এবং এর সাথে সাথে একটা প্লাস পয়েন্ট তোমাদেরকে বলি, এই পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ তুমি যতগুলো ঠিক করবে ঠিক ততগুলোই তোমার নম্বর খাতায় যোগ হবে, এবং তার সাথে সাথে এই এক্সট্রা এই নম্বরগুলো পাচ্ছ। তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই গ্রুপ ডি এবং গ্রুপ সির ক্ষেত্রে কাট অফ নির্ধারণ করা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে। তাই তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের অ্যান্সার কিটা মেলানোর পর কত কত হচ্ছে অবশ্যই কমেন্টে অবশ্যই জানাও। তার পরবর্তীকালে আমি তোমাদের জন্য একটা সেট স্কোর নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে।